আমি প্রথমেই আমার যারা সামনে শিক্ষার্থীরা রয়েছেন তাদের উদ্দেশ্যেই মূলত আমার বক্তব্য রাখতে চাই। আমি বলবো তাদেরকে যে তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎ। তোমাদের মাধ্যমেই আগামী দিনে যে নতুন বাংলাদেশ, জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। আমরা আশা রাখি যে তোমাদের মাধ্যমে সেই বাংলাদেশকে আমরা দেখতে পাবো, যেই বাংলাদেশ 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছিল, একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে, যেখানে সকলের কথা বলার অধিকার থাকবে, যেখানে সকলের ভোট দেওয়ার অধিকার থাকবে, সকলের নাগরিক এবং মৌলিক অধিকার রাষ্ট্র নিশ্চিত করবে, যেখানে ন্যায় বিচার সকলের জন্য সমান হবে, কেউ কারোর থেকে বড় নয়, কেউ কারোর থেকে বেশি গুরুত্বপূর্ণ নয়। আমাদের সকলের পরিচয়, প্রধান পরিচয়, আমরা সকলেই বাংলাদেশি নাগরিক, এবং বাংলাদেশি নাগরিক হিসেবে আমাদের সকলের সমান অধিকার এবং সমান সুযোগ সুবিধা এবং ন্যায় বিচার পাওয়ার অধিকার থাকবে। সেই বাংলাদেশ আমরা দেখতে চাই এবং তোমাদের মাধ্যমেই সেটি সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি। আমি তোমাদের প্রতি অনুরোধ জানাবো যে তোমরা অবশ্যই পড়াশোনা লেখাপড়ায় মনোযোগ দিবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা শিক্ষিত হলেই আগামী দিনে বাংলাদেশ একটি উন্নত এবং শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে এবং আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। এর পাশাপাশি এটিও বলবো যে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই সব কিছু নয়, আমাদের মাঝে কিছু সামাজিক শিক্ষাও থাকতে হবে। আমরা ছোটবেলা থেকে দেখেছি আমাদের বাবা মারা আমাদেরকে সে সামাজিক শিক্ষাগুলো দিয়েছেন, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে জীবনে। আমাদের যারা মুরব্বী রয়েছেন, আমাদের যারা বয়সে বড় রয়েছেন, তাদেরকে সব সময় সম্মান করতে হবে। আমাদের যারা শিক্ষকরা রয়েছেন তারা আমাদের মা বাবার সমতুল্য, তাদেরকে আমাদের সর্বোচ্চ সম্মান দিয়ে তাদের কথাগুলো শুনতে হবে। শিক্ষকরা অনেক সময় আমাদেরকে শাসন করবে আমাদের ভালোর জন্যেই, সেটিকে আমাদেরকে সম্মান করতে হবে। এবং সর্বোপরি আমি বলবো, নিজেকে একজন গর্বিত বাংলাদেশী হিসেবে নিজের দেশকে ভালোবাসতে হবে, নিজের বাংলাদেশকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে নিজের জীবনকে গড়ে তুলতে হবে। আমরা যদি একটি দেশপ্রেমিক জাতি গড়ে তুলতে পারি, তাহলে পরে আগামী দিনে বাংলাদেশ রাষ্ট্র মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এবং বিশ্ব দরবারে একটি উজ্জ্বল নাম হিসেবে, উজ্জ্বল নক্ষত্র হিসেবে তার পরিচিতি লাভ করবে। এবার আমি অভিভাবকদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। আমি জানি যে অভিভাবকরা আপনারা অত্যন্ত কষ্ট করে আপনাদের সন্তানদেরকে যে শিক্ষা সেটি দেওয়ার জন্য আপনারা পরিশ্রম করে থাকেন। আমি নিজেও দেখেছি, আমার মা, আমরা 3 ভাই বোন ছিলাম, তিনি কি পরিশ্রম করেছেন। তিনি নিজের জীবনের অনেক কিছুই ত্যাগ করে দিয়েছেন, অনেক সময় ত্যাগ করে দিয়েছেন, শুধু আমাদেরকে পড়াশোনা করানোর সুবিধাটুকু যাতে তিনি করে দিতে পারেন। সেই জিনিসটা আমি অত্যন্ত গভীর শ্রদ্ধা করি এবং আমি আমাদের যারা ছাত্র ভাইয়েরা ও বোনেরা রয়েছে তাদেরকেও বলবো যে মা বাবার এই কষ্টটা সেইটা অবশ্যই মূল্যায়ন করতে হবে এবং সেটিকে শ্রদ্ধা করতে হবে। আমাদের মা বাবা, আমাদের যারা অভিভাবক, তাদের যে শ্রম, এই শ্রম কিন্তু আমাদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে আগামী দিনে সাহায্য করবে। সর্বোপরি আমি এই শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষকরা রয়েছেন তাদেরকে বলবো যে জুলাই অগাস্টের পরবর্তী যে পরিস্থিতি তৈরি হয়েছে, রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তন হয়েছে, সেই ক্ষেত্রে এই স্কুলটাকে আপনারা স্থিতিশীল রাখতে এবং তার কার্যক্রমকে স্বাভাবিকভাবে এগিয়ে নেওয়ার জন্য আপনারা যে নিরলস পরিশ্রম করেছেন, সেটার জন্য অবশ্যই আপনারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমি একটু আমাদের দলের বিষয়ে বলতে চাই। আপনারা জানেন যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ঢাকা দক্ষিণ থেকে মেয়র প্রার্থী ছিলাম এবং আমি আন্তর্জাতিক কমিটির একজন সদস্য। আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান তিনি 31 দফার কর্মসূচি ঘোষণা করেছেন আমাদের দলের পক্ষ থেকে। গতকালকেই শিক্ষকদের নিয়ে একটি মহাসমাবেশ হয়েছে, সেখানে কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাও দেওয়া হয়েছে।
আগামী দিনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সুষ্ঠু সঠিক নির্বাচনে জনগণের ভোট পেয়ে যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে শিক্ষাক্ষেত্রকে এবং শিক্ষাঙ্গনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। আমাদের বাজেটের 5% শিক্ষার পিছনে ব্যয় করা হবে এবং এই ব্যয় শুধু অবকাঠামো নির্মাণ বা কোনো বিল্ডিং নির্মাণের পিছনে নয়, বরঞ্চ শিক্ষার মান উন্নয়ন, শিক্ষকদের যে ট্রেনিং এবং আমাদের যে কারিকুলাম, সমস্ত কিছু শিক্ষার সমস্ত মান উন্নয়নের জন্য এই কাজগুলো, এই পরিকল্পনাগুলো হাতে নেওয়া হবে। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আবারও আপনাদের প্রতি শুভকামনা জানিয়ে আজকে আপনারা অত্যন্ত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। এই অনুষ্ঠানে আমি অতিথি হতে পেরে, প্রধান অতিথি হতে পেরে গর্বিত বোধ করছি এবং আগামী দিনে আশা রাখি যে আপনাদের পাশে আমি থাকতে পারবো এবং এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে আরও কিভাবে উন্নত করা যায়, আরও কিভাবে উচ্চতায় নিয়ে যাওয়া যায়, সেটার জন্য আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ অবদান রাখবো ইনশাআল্লাহ। এই বলে আজকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।